Starting the match, there is plenty of drama was happening. Foreign player didn't come. Like the day. ওদের নাটক দেখার সময় নাই, ওরা না হলেও চলবে। রংপুরকে হারিয়ে উপস্থাপকের প্রশ্নে একই বললেন তাসকিন আহমেদ। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই পেমেন্ট ইস্যুতে ম্যাচ বয়কট করে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তবুও ম্যাচ খেলতে নামে রাজশাহী। বিদেশি ক্রিকেটার ছাড়া সম্পূর্ণ দেশি প্লেয়ারদের নিয়ে মাঠে নামে দুর্বার রাজশাহী। আর তাতেই ঘটে বিপিএল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, সেই সাথে চরম লজ্জার। তবে বিদেশি ক্রিকেটার ছাড়াও স্বল্প পুঁজিতেও রংপুরকে টানা দুইবার হারিয়ে আরও এক ইতিহাসের গল্প লিখল তাসকিন বিজয়রা, যা ছিল রীতিমতো অবিশ্বাস্য। রংপুরের মতো শক্তিশালী দল রাজশাহীর দেওয়া 120 রান করতে পারবে না, এটা কেউই কল্পনা করতে পারেনি। তবে কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে রাজশাহীর বোলাররা, যেখানে রাজশাহীর জয়ের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী। রংপুরকে একাই ধসিয়ে দেয় মৃত্যুঞ্জয় চৌধুরী। তার অবিশ্বাস্য বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের কোনো ব্যাটার। 3 ওভার হাত ঘুরিয়ে মাত্র 10 রান দিয়ে মৃত্যুঞ্জয় তুলে নেয় 4 উইকেট। ফলে এমন দুর্ধর্ষ ক্ষতর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর রাইডার্স। শেষ দিকে অবশ্য খেলা জমিয়ে তোলেন সাইফুদ্দিন। 6 বলে 25 রানের বিপরীতে জিসানের পরপর 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে টেনশন বাড়িয়ে তোলে রাজশাহীর। তবে ম্যাচ জিততে পারেনি, তাই তো ম্যাচ হেরে একরকম কেঁদেই ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। একই দলের বিপক্ষে আসরের দ্বিতীয় হারের মুখ দেখল রংপুর, প্রতিশোধ আর নেওয়া হলো না। অন্যদিকে রংপুরকে টানা 2 ম্যাচে হারিয়ে বাদ ভাঙা উল্লাসে মাতে রাজশাহীর ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটার ছাড়াও যে ম্যাচ জেতা যায় সেটাই যেন দেখিয়ে দিল এনামুল তাসকিনরা। প্রিয় দর্শক, ম্যাচ হারের দায় আপনি কাকে দিবেন, রংপুরকে নাকি মিরপুরের এই ধানক্ষেতকে? শেষ দিকে এসে মিরপুর তার আসল রূপ দেখাতে শুরু করেছে। দেখা যাক বাকি ম্যাচগুলোতে কি হয়, তাহলেই বোঝা যাবে যতই মাজা ঘষা করা হোক না কেন ধানক্ষেত আর ভালো হবে না। এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে তাসকিন বলেন, চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শুরু হয় আমাদের ম্যাচ। এরপর ব্যাটিংয়ে ভালো করতে পারিনি আমরা, তবে আমি সবাইকে বলেছিলাম আমরা যদি 110% দেই তাহলে ভালো কিছু হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতে গেছি।